বিশেষ করে এই মাসে রমজানের জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে। কি প্রস্তুতি? যে আমার রমজানে কখন আমি কোরআন তেলাওয়াত করব, এই রমজানে আমি কয় খতম কোরআন দিব, কত পারা কোরআন তেলাওয়াত করব, আমার কোরআনের তেলাওয়াতের জন্য কোন সময়টা ঠিক করব, ফজরের আগে পড়বো না পরে পড়বো, আমি এই রমজান মাসে কোন বদভ্যাসটা বাদ দিব, কোন খারাপ কাজটা বাদ দিব, এগুলোর পরিকল্পনা একজন মুসলমান করবে। আমরাও রমজানের প্রস্তুতি নেই, কিন্তু সেই প্রস্তুতিটা হলো কি, এখন থেকে অনেকে সয়াবিন তেল কেনা শুরু করছে। যে রমজান মাস আসতেছে, প্রচুর পরিমাণ পেঁয়াজি খেতে হবে, প্রচুর পরিমাণে বেগুনি খেতে হবে, প্রচুর পরিমাণে ছোলা বুট ভাজা খেতে হবে। অতএব আগে থেকে তেলের যে দাম এখনই বাড়া শুরু হয়েছে, না জানি রমজানে কত টাকা হয়। অতএব বেগুন, বেসম, ছোলা, চিনি এগুলো কিনে স্তূপ করে আমরা রমজানের প্রস্তুতি নিই। ঠিক না ঠিক? শাবান মাসে একজন ইমানদার রমজানের প্রস্তুতি নেবেন এইভাবে যে রমজান মাস আসছে, এই মাসে আমি কোন টাইমে কোরআন তেলাওয়াত করব। ভোর রাতে সাহরি খেতে উঠি, ভোর রাতের সময়টা কত গুরুত্বপূর্ণ, কত দামি সময়। এই টাইমে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন, বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন, ডেকে ডেকে বিপদ দূর করেন, ডেকে ডেকে বান্দার চাওয়া পূরণ করেন। এই টাইমে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলা, দোয়া করা, হাত তোলা, মোনাজাত করা, এটা তো আমাদের কপালে অন্য সময় হয় না। আমরা তথাকথিত ব্যস্ত, দুনিয়ার কারণে আমরা পারি না, কিন্তু রমজান মাসে সাহরি খাওয়ার জন্য তো আমাদের উঠাই লাগে। অতএব আমরা যদি রমজান মাসে সাহরি খেতে উঠে এখন থেকে পরিকল্পনা করি যে একটু 10টা মিনিট হাতে রাখবো, এই 10-20 মিনিট আমি আল্লাহর কাছে দোয়া করব, চোখের পানি ফেলবো, এটা তো সম্ভব কি সম্ভব না? যে সমস্ত মুরব্বীরা অনেকেই আছেন শাবানের শেষের দিন রোজা রাখেন, এটা অনুচিত। শাবান মাস সম্পর্কে আমাদের অনেক মানুষই জানেন না যে শাবান মাসটা এমন একটা মাস যেই মাসে বান্দার আমল আল্লাহর কাছে সারা বছরের আমলের হিসাব দেওয়া হয়, জমা দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। রমজানের পরে বছরের 2 মাসে বেশি নফল রোজা রাখতে হয়, একটা হলো মুহররম, আরেকটা হলো শাবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিভিন্ন হাদিস সাহাবীরা বর্ণনা করেছেন যে তিনি শাবানে যত রোজা রাখতেন রমজানের পরে অন্য কোন মাসে এত রোজা রাখতেন না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এও বলেছেন, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা শাবান জুড়ে রোজা রাখতেন, কয়েকটা দিন বাদে। শেষের দিকে রোজা রাখতেন না, শাবানের শুরুর দিকে বেশি বেশি রোজা রাখতেন। শাবান মাস সম্পর্কে একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শাবানে বেশি রোজা রাখতে দেখি, এর কারণটা কি? তিনি 2টি কারণ বলেছেন। 1 নম্বর কারণ হলো, তিনি বলেছেন এই মাসে বান্দার আমল আল্লাহর সামনে পেশ করা হয়, ফেরেশতারা হিসাব জমা দেয়, সারা বছরের রিপোর্ট জমা দেয়। তো আমি চাই আমার রিপোর্ট যখন জমা দেওয়া হবে ওই টাইমটাতে আমি একটু আমলে থাকি, রোজার মধ্যে থাকি, যাতে করে আমার আমল নামা জমা দেওয়ার সময় আমাকে আল্লাহ ইবাদত অবস্থায় দেখেন। কোনো মালিকের ডিউটি করলে, মালিক হঠাৎ করে এসে গেছে ইনভেস্টিগেশনে বা সাইট ভিজিটে, ওই টাইমে যদি কর্মচারী বা কাজের লোকটা কাজে ব্যস্ত থাকেন, মালিক ওই অবস্থা দেখে তার কাছে ভালো লাগবে। এই জন্য শাবান মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা বেশি বেশি করে রাখতেন। বান্দার আমল নামা প্রাত্যহিকভাবে সকাল সন্ধ্যায় 2 বার জমা হয়, সাপ্তাহিকভাবে বৃহস্পতিবার জমা হয়, আর বাৎসরিকভাবে জমা হয় কখন? শাবান মাস। আর দ্বিতীয় কারণ হলো শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। এর কারণ হলো এই মাসে মানুষ গাফেল থাকে, ওই যে রমজানের ব্যস্ততা, যে রমজান আসলে ইবাদত করবই, এই জন্য আগে থেকে আর করে না। রজব মাস সম্মানিত মাস, রমজান মাস শ্রেষ্ঠ মাস, মাঝখান দিয়ে এই মাসটা গাফেল থাকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। এই জন্য শাবান মাসের শ্রেষ্ঠ আমল হলো কি করা? নফল রোজা রাখা। তাহলে শাবান মাসের ফজিলত এবং মর্যাদা আমরা জানলাম যে এই মাসটি রমাদানের পূর্ববর্তী মাস হওয়ার কারণে এর গুরুত্ব অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। অতএব একজন ইমানদার এই মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করবে। এই মাসের মধ্য রজনী, শাবানের মধ্যরাত, মাঝামাঝি রাত, অর্থাৎ 15তম রাত, যেটি এই 14ই শাবান দিবাগত রাত বা মধ্য শাবান রজনী, যেটাকে আমাদের দেশে শবে বরাত বলি আমরা, এই রাত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত আছে। সবগুলো হাদিসকে সামনে রাখলে যে জিনিসটি আমাদের কাছে পরিষ্কার হয় তা হলো যে এই রাতের ফজিলত আছে, একেবারে কোনো ফজিলত নাই এটা যেমন সঠিক নয়, আবার একইভাবে আমাদের কাছে এটাও পরিষ্কার হয় এই রাতকে আমরা অনেকে এত মর্যাদার রাত মনে করি যে লাইলাতুল কদরের চাইতেও গুরুত্ব বেশি দিয়ে থাকি। আমাদের দেশে এই রাতে যত বেশি ইবাদত বন্দেগী করার জন্য মানুষ চেষ্টা করে, মসজিদে আসে, একত্রিত হয়, সবে কদর পাওয়ার জন্য এর ছিটে ফোটা বা এর সামান্যতম চেষ্টাও মানুষ সাধারণত করে। অথচ এ রাতের এত ফজিলত নাই যত ফজিলত বলা হয়। বিশেষ করে এ রাতে ভাগ্য নির্ধারণ হওয়া সম্পর্কিত বর্ণনাগুলো
গ্রহণযোগ্যতার লেভেলে উত্তীর্ণ নয়। শবে বরাত অর্থাৎ যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে মধ্য শাবানের রাত, শাবানের মধ্য রজনী, 14ই শাবান দিবাগত রাত, এটাকে আমাদের সমাজে বা পাক ভারত মহাদেশে এই অঞ্চলে, ইরানে, এই সাইডে শবে বরাত বলে। হাদিসে কোনো শবে বরাত টরাত নাই, হাদিসে আছে লাইলাতুন নিসফি মিন শাবান। তো যাই হোক, বরাত মানে যদি মুক্তি হয় তাহলে সে অর্থে ঠিক আছে। এই রাতে আল্লাহ তাআলা মুশরিক যারা শিরকে লিপ্ত এই লোকগুলো ছাড়া, হিংসুক ছাড়া, বেদাতে লিপ্ত ছাড়া, যে ব্যক্তি সুন্নাহ মেনে চলতে চায় না এই লোকগুলো ছাড়া বাকি সব ইমানদারদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণা পাওয়ার জন্য যদি বলেন যে মধ্য শাবান রাত বা যেটাকে শবে বরাত বলি আমরা, এই হাদিসে যেটাকে মধ্য শাবান রাত বলা হয়েছে সে রাতের আমল যদি বলেন, তাহলে আমি বলবো শিরিক থেকে মুক্ত হন, হিংসা থেকে, বিদ্বেষ থেকে, শত্রুতা থেকে মুক্ত হন, কারোর পিছে লাগালাগি করেন না, অন্তরে কারোর প্রতি ক্ষোভ হিংসা থাকলে, শত্রুতা থাকলে মুছে ফেলান, পরিষ্কার হয়ে যান এবং বিদআত থেকে মুক্ত হয়ে যান, সুন্নতকে আঁকড়ে ধরেন, ইনশাআল্লাহ আপনি সাধারণ ক্ষমা আল্লাহর পক্ষ থেকে পাবেন। কথা কি বুঝাতে পারছি? এছাড়া যদি এরাতে কেউ ব্যক্তিগতভাবে আমল ইবাদত করে, অন্য রাতেও করে, এরাতে আল্লাহ ক্ষমা করেন, এতটুকু অন্তত হাদিস দ্বারা সাবেত অবশ্যই আছে। সেই বিষয়টা লক্ষ্য করে, রাতের ফজিলত একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়, সেই বিষয়টিকে লক্ষ্য করে যদি কেউ ব্যক্তিগতভাবে আমল ইবাদত করে, বেদাতি কোনো রূপ পরিগ্রহ না করে, তাহলে সেটা তার জন্য জায়েজ আছে। কিন্তু আমাদের দেশে যেটা হয়, শবে বরাত মানে হলো মসজিদে দলবদ্ধভাবে জিকির করতে হবে, দোয়া করতে হবে, দলবদ্ধভাবে অনেক কিছু করতে হবে, নফল বিশেষ করে সুন্নত আমল এটা একা একা করার যেগুলো, সেগুলো একা একাই করতে হবে, যেগুলো দলবদ্ধভাবে করার কোনো নির্দেশ নাই সেগুলোকে দলবদ্ধভাবে করলে সেটা ভুল হবে। মসজিদে ঢুকার সময় দোয়া পড়তে হয় আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা পড়ার জন্য যদি মসজিদের দুয়ারে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সহ সব মুসল্লি সাহেবরা দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক সমস্বরে, এরপরে মসজিদে ঢুকে, এটা কি সুন্নত হবে না সুন্নতের খেলাফ হবে? ঠিক একইভাবে এই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, সালাফ থেকে মসজিদে এসে দলবদ্ধভাবে কোনো দোয়া ইবাদত বন্দেগী ভাবে আমরা যেভাবে করি এরকম করার কোনো বর্ণনা পাওয়া। অতএব এটাকে আমরা যদি সিস্টেম বানিয়ে নেই তাহলে সেটা কোনো শরিয়া স্বীকৃত কোনো পদ্ধতি হতে পারে না। বিধায় এই রাতকে কেন্দ্র করে অনেক কাজ, বেশিরভাগ কাজগুলো আমাদের সমাজ যত কাজ প্রচলিত আছে সব রাতকে কেন্দ্র করে বেশিরভাগই কোনো এগুলোর কোনো অস্তিত্ব হাদিসে খুঁজে পাওয়া যায় না। যেমন হালুয়া খান, শবে বরাত মানে হালুয়া, এটা তো একটা কমন আইটেম। ভাই হালুয়া কারোর খাইতে চাইলে খান, ভিন্ন কথা, কিন্তু এই রাতে খাইতে হবে, এই হাদিস বানায়া, জাল হাদিস বানায়া খাওয়া জায়েজ নাই। আপনি এমনি অন্য সময় খান, এ রাত্রেও খান, কিন্তু আপনি অন্য কোনো সময় খান না, এটা মেয়েটার খাওয়ার ফজিলত বানাইছেন কি, যে নবীজির দাঁত ভাঙছে সেজন্য হালুয়া খাইছে, তাই আমরা ভালো দাঁত নিয়ে হালুয়া খাইতেছি। আপনার বাবার পাও ভাঙছে, ভদ্রলোক একটা লাঠি দিয়ে ভর করে খোলায় খোলায় হাঁটে, আপনার ভালো পাও নিয়ে আপনি যদি একটা লাঠি নিয়ে খোলায় খোলায় হাঁটেন, এটা কি তাকে ভেঙানো হবে না? এই ভেঙানোর কারণে এটা কি বাপের সম্মান দেয়া হবে নাকি তার সাথে তামাশা করা হবে? আর দ্বিতীয় কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের যুদ্ধ এই শাবান মাসে বা তার আগের মাসে হয়ই নাই যে তিনি হালুয়া খাইছেন। বিধায় এই সমস্ত জাল হাদিস আমরা আমল করব না। এই উপলক্ষে আপনার আতশবাজি করা সহ অনেক ভুলভাল কাজ আছে, সেগুলো আমরা করব না। বাকি রাতে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করেন, আপনি আল্লাহর কাছে ক্ষমার আশা করেন, শিরক থেকে এবং হিংসা থেকে, বিদআত থেকে নিজেকে পরিচ্ছন্ন করেন, আল্লাহর কাছে দোয়া করেন, সেটা ভিন্ন বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।